বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। আজকের বিষয় হচ্ছে ব্রণ, মেস্তা এবং সুলি এবং মুখের কালো দাগ, এগুলি নিয়ে আজকের ভিডিও। তো এর আগে আপনারা এই ধরনের অনেক ভিডিও দেখছেন, তো আজকের ভিডিওটি ওর চেয়ে অনেক উন্নত এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করবেন। তো আজকের ভিডিওতে আপনার সরঞ্জাম বেশি আছে এবং এটা কাজও ভালো হবে। এজন্য এই ভিডিওটা গুরুত্ব দিয়ে আপনারা বানাবেন, দেখবেন এবং উপকার হয় কি হয় না, ভালো মন্দ অবশ্যই মেসেজ করবেন। তো যাই হোক, আজকে আমি যে সমস্ত আইটেম নিয়েছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে নিয়েছি গন্ধক। এই গন্ধক, এটা শোধিত গন্ধক, আপনাদের শোধন করা লাগবে না। আপনারা যেখান থেকে পান গন্ধক নিয়ে নেবেন, কারণ গন্ধক আজকাল সরাসরি পাওয়া যায় না। গন্ধকের উপরে একটু নিষেধাজ্ঞা আছে, তাই পরিচিত লোকের কাছ থেকে আপনি নিতে পারবেন। এই গন্ধক নিয়ে নেবেন যেই পরিমাণ আপনার দরকার হয়। এবং এরপরে আছে সোহাগা। এই সোহাগা ভাজা, এটাও আপনি ভাজাই নেবেন। এটাও ওই পরিমাণ নিয়ে নেবেন যেই পরিমাণ আপনি গন্ধক নেবেন। এরপরে এখানে আছে শঙ্খচূর্ণ। এই শঙ্খচূর্ণ এটাও আপনি এই একই পরিমাণ নেবেন। এরপরে এখানে আছে গোলমরিচ। এই গোলমরিচ এটাও আপনি এক পরিমাণ নিয়ে নেবেন। অর্থাৎ গোলমরিচ যদি 10 গ্রাম হয়, তো আপনার গন্ধক 10 গ্রাম হবে, আপনার সোহাগা ভাজা 10 গ্রাম হবে, এবং শঙ্খচূর্ণ 10 গ্রাম হবে, এবং এই যে আপনি দেখতেছেন কাঁচা হলুদ, এটা 20 গ্রাম হবে। অর্থাৎ এই চারটা এক সমান, আর এটা ডবল হবে, 20 গ্রাম হবে কাঁচা হলুদ। এই 5টা আইটেম একসাথে মিলিয়ে আপনি ভালো করে পিষে পেস্ট করে নেবেন, যেন পেস্টের মতন হয়ে যায়। গোলমরিচ এগুলি সবই আপনার একসাথে করে হামানদিস্তা এটাকে পেস্ট করতে হবে। এবং পেস্ট করতে যায় যদি দেখেন যে এটা পেস্ট হয় না, একটু শক্ত শক্ত থাকে, তো 2-4 ফোঁটা পানির ছিটা দিয়ে আপনি এটাকে পেস্ট করে নেবেন, একটু যেন নরম হয়। এরকম নরম হয় যেন এটা মুখের ভিতরে অ্যাপ্লাই করা যায়। তো যখন এটা আপনার একত্র হয়ে যাবে, পেস্টের মতো হয়ে যাবে, তো আপনি রেখে দিবেন। এরপরে আপনার কি করতে হবে, যা আপনি এটা সকালে এবং বিকালে এটা সুন্দর করে চেহারার মধ্যে লাগাই দিবেন। লাগায়ে দেখবেন কিছুক্ষণ পরে এটা শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে যাবে। আধা ঘন্টা, 1.5 ঘন্টা পরে এটাকে খুলে ভালো করে হালকা গরম পানি দিয়ে, সাবান দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ইনশাল্লাহ আপনি ব্রণের থেকে এবং মেস্তার থেকে একদম সাফ হয়ে যাবেন। আর এইটা ব্যবহারকালীন অবশ্যই গরম জিনিস খাওয়া বন্ধ রাখতে হবে, অর্থাৎ গরম মশলাওয়ালা জিনিস, যেমন গরুর গোশত, মাছ এবং ডিম, এই 3টা জিনিস অবশ্যই বন্ধ রাখবেন। কারণ গরমের কারণেই আপনার এই ব্রণ হয়। এজন্য বলছে চিকিৎসার থেকে নিষেধাজ্ঞা বেশি জরুরি। তো এই জন্য এইভাবে আপনারা এটাকে একসাথে করে ব্যবহার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বটনে প্রেস করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহর কাছে এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।